সাকিবকে অবসরে যেতে বলছেন বিশ্বের বড় বড় সাবেক ক্রিকেটাররাও। ব্যাটে বলে ছন্দে নেই সাকিব আল হাসান। পরিসংখ্যান বলছে বাংলাদেশের জার্সিতে টি-20তে 607 দিন আর 20 ম্যাচে সাকিবের ব্যাটে নাই একটা 50ও। শেষ 20 ম্যাচে গড় কেবল 18, বল হাতেও খুব একটা যে স্বাচ্ছন্দ্য আছেন এমনটাও বলা যায় না, উইকেটও পাননি তিনি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও ভুগছেন সাকিব আল হাসান। আন্দিক নরকিয়ার বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন তিনি। বাংলাদেশও চাপে পড়েছিল সেখান থেকে। এরপর তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটির সুবাদে জয়ের কাছাকাছি যায় বাংলাদেশ। তবে বাংলাদেশ ম্যাচ হারে 4 রানে, আর তাতে সাকিবের দায় দেখছেন অনেকেই। ম্যাচ শেষে ক্রিকবাজার আলোচনা সাকিব আল হাসানের উপর এক প্রকার ক্ষোভ ঝাড়লেন বীরেন্দ্র সেহবাগ। সাকিবের অবসর নেওয়া উচিত বলে সরাসরি মন্তব্য করলেন বিশ্বকাপ জয়ী এই ওপেনার। আমি আগের আসরে বলেছি তার আর আন্তর্জাতিক টি-20 খেলা উচিত না। সাকিবের খেলা নিয়ে তার মন্তব্য, আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়কও ছিলেন দলের, এটা শেষ আসর, কিন্তু তোর লজ্জা থাকা উচিত, বলা উচিত আমি টি-20 থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না, দলের জন্য আমি কিছুই করতে পারছি না, তাহলে আমি খেলে কি করব। সাকিবের খেলার ধরনের সমালোচনা সেহবাগ বলেন, আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেডেন না, আপনি এখন বাংলাদেশি খেলোয়াড়, নিজের যাত্রা অনুযায়ী খেলো, এটা তো আপনার রেগুলার শটই না। ওই পরিস্থিতিতে সে কেন নরকিয়ার বিপক্ষে পুল শট খেলতে যাবে? 17 বছরের বেশি সময় ধরে যার আন্তর্জাতিক ক্রিকেটের খেলার অভিজ্ঞতা আছে, তাও সাধারণ জ্ঞান থাকা দরকার। প্রতি বলে রান নেওয়ার তার দলের জন্য যথেষ্ট ছিল। সাকিবের অবসরের প্রসঙ্গে আলাপে নিজের অবসরের কথা উল্লেখ করেন সেহবাগ। যখন শ্রীলঙ্কার বিশ্বকাপ হচ্ছিল তখনই আমি বুঝেছি মরণে মরকেল বা আফগানিস্তানের বোলারদের বিরুদ্ধে আমি নিজের মতো খেলতে পারছি না। তখনই নির্বাচকদের জানিয়ে দিন আমাকে যেন টি-20 বিশ্বকাপ বা এই ফরম্যাটে নেওয়া না হয়। আমি কেবল ওয়ানডে ও টেস্ট খেলে যেতে চাই বলে জানান তিনি। সাকিবের শেষটা এখনও দেখছেন সেহবাগ। টি-20 বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড উভয় পক্ষের সিদ্ধান্ত নিতে হবে। হয় সাকিব নিজ থেকে সরে যাবে অথবা বোর্ড থেকে তাকে বাধ্য করবে অবসর যেতে।